দেখো, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে পরিবেশের ইতিহাস চর্চা সম্পর্কে আলোচনা করব। আমি যখন প্রাইভেট করি তখন এইভাবে কিছু স্কেচ করে নিই। এইটা যদি আমি ছাত্রছাত্রীদের কাছে উপস্থাপন করতে পারি, যে নোটটা একটা ছেলে সারাদিন পড়েও মুখস্থ করতে পারবে না, সেই ছেলেটাই এই নোটটা 10 মিনিট যদি ঠিকঠাক করে মনোযোগ দিয়ে দেখে এবং শোনে স্যার যেগুলো বলছে, তো আমার মনে হয় এই পড়াটা কখনোই সে ভুলে যাবে না, বৃদ্ধ বয়স পর্যন্ত তার মনে থাকবে। আজকে যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে পরিবেশের ইতিহাস চর্চা নিয়ে। আসা যাক এবার বিস্তারিত আলোচনা করার জন্য। দেখো, আমাদের এই যে পরিবেশটা কি না, দিন দিন দূষিত হচ্ছে। কেন দূষিত হচ্ছে না, মানুষ সমাজ ব্যবস্থাকে উন্নত করতে গিয়ে পরিবেশটাকে দূষিত করে ফেলছে। কি কি কারণে পরিবেশটা দূষিত হচ্ছে? নগরায়ন, চারিদিকে নতুন নতুন শহর তৈরি হচ্ছে বিভিন্ন এলাকা বনাঞ্চল কেটে। শিল্পায়ন আর প্রযুক্তির উন্নত ব্যবস্থা। আজকে 5G, পরের বছর হয়তো 6G, তারপরে 7G, আবার 10G চলে যাব। তো এই যে প্রযুক্তির উন্নত ব্যবস্থা, শিল্পায়ন, নগরায়ন ইত্যাদির ফলে কি হচ্ছে, পরিবেশটা দূষিত হচ্ছে। অথচ আমরা ভুলে যাচ্ছি এই পরিবেশটাই মানুষের জীবন, সভ্যতা ও সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করে। এবার হচ্ছে পরিবেশ ইতিহাস চর্চার কারণটা কি। দেখো, পরিবেশ ইতিহাস চর্চার যে কারণ সেটা হচ্ছে যে কিভাবে পরিবেশটা দূষণ হচ্ছে সেটা খতিয়ে দেখা, সেটা নিয়ে চর্চা করা, এবং যাতে পরিবেশ দূষণ কম হয় বা পরিবেশ দূষণ যাতে না হয় তার প্রতিরোধের ব্যবস্থা করা। নেক্সট পয়েন্ট যদি বলি, যে ভারতের পরিবেশ আন্দোলন। দেখো, পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, বাস্তুতন্ত্র রক্ষা বলতে পারো, বনাঞ্চল রক্ষা, বন্য প্রাণী সংরক্ষণ, হ্যাঁ, এবং পরিবেশকে রক্ষা করার জন্য ভারতে বেশ কিছু পরিবেশ আন্দোলন আমরা দেখতে পেয়েছিলাম, মানে পরিবেশ আন্দোলন হয়েছিল। তার মধ্যে অন্যতম দুটো পরিবেশ আন্দোলন হচ্ছে চিপকো আন্দোলন এবং নর্মদা বাঁচাও আন্দোলন। এবার হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। নেক্সট পয়েন্ট, বিশ্ব পরিবেশ দিবস। সালটা 1974, 5ই জুন। বিশ্বের প্রায় সমস্ত দেশগুলোকে কম বেশিকে নিয়ে একটা সম্মেলন ডাকা হলো। কোথায়? না, নেদারল্যান্ডে। কোন শহরে? স্টকহোম শহরে। কত তারিখে? জুন মাসের 5 তারিখে পরিবেশ সংক্রান্ত একটি সম্মেলন ডাকা হয়। কেন না, পরিবেশটাকে রক্ষা করার জন্য, গোটা বিশ্বের পরিবেশকে রক্ষা করার জন্য। তারপরে প্রতি বছর ওই যে 5ই জুন সম্মেলনটা ডাকা হয়েছিল, প্রতি বছর ওই 5ই জুন দিনটাকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয় এবং আমাদেরকে মনে করা হয় যে আমাদের পরিবেশ সম্পর্কে সচেতন থাকা উচিত, পরিবেশকে রক্ষা করা উচিত। পরিবেশ সুস্থ আছে বলেই এই জীব জগৎও সুস্থ রয়েছে। যেদিন এই পরিবেশ বিস্ময় হয়ে উঠবে, এই পরিবেশও কিন্তু, এই সভ্যতাও কিন্তু ধ্বংস নিশ্চিত। ভারত সহ বিভিন্ন দেশেই মোটামুটি পরিবেশ নিয়ে, মানে পরিবেশের ইতিহাস চর্চা বিষয়ে গবেষণা করতে শুরু করে দিয়েছে। কারা? না, বেশ কিছু ঐতিহাসিক এবং গবেষকরা। এবং তারা চর্চা করে, গবেষণা করে বেশ কিছু তারা বইও লিখে ফেলেছে। সেই বইগুলোর মধ্যে অন্যতম আমি দুজন লেখকের নাম বলবো এবং তাদের গ্রন্থের নাম বলছি। দেখো, প্রথম হচ্ছে রামচন্দ্র গুহ। তার পরিবেশ ইতিহাস চর্চা বিষয়ক একটি গ্রন্থের নাম হচ্ছে অশান্ত অরণ্য জীবন।
দ্বিতীয় যাকে বলছি তিনি একজন মার্কস দৃষ্টিভঙ্গীও একজন ঐতিহাসিক, ইরফান হাবিব। তিনিও পরিবেশ সংক্রান্ত একটি গ্রন্থ লিখেছেন, যে বইটির নাম হচ্ছে মানুষ ও পরিবেশ। এভাবেই তোমরা পরিবেশের ইতিহাস চর্চা বিষয়ক যদি প্রশ্ন পড়ে যে ভারতের ইতিহাসে পরিবেশের ইতিহাস চর্চা বিষয়ক সম্পর্কে আলোচনা করো বা ভারতের পরিবেশের ইতিহাস চর্চা সম্পর্কে টিকা লেখো, তোমরা খুব সুন্দরভাবে খুব সহজে নোটটা লিখে আসতে পারবে। তাই তো সবাই কথাগুলো মন দিয়ে শুনবে, যারা ভিডিওটা দেখবে তারা দ্বিতীয়বার আবার দেখবে, তাহলে বুঝতে পারবে যে স্যার কি বলছে, খুব সুন্দরভাবে খুব সহজে মুখস্থ করে ফেলতে পারবে।